হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে জেনারেল ফার্মাকোলজি 10 মিনিটসে পুরোটাই কভার করে দেব। তো প্রত্যেকটা টপিক যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সামনে যে এইচআরবি, ফার্মাসিস্ট এক্সাম আর স্টাফ নার্স সিলেকশনের যে এক্সামগুলো হবে, তো সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এখন একটা সেশন আমি শুরু করতে চলেছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো প্রথমে আমরা দেখে নেব যে পরীক্ষা অনেক সময় কোশ্চেন পড়ে যে হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক্স। এখান থেকে অনেকগুলো শর্ট টাইপ এমসিকিউ কোশ্চেন সিলেকশন হয়। তাহলে ফার্মাকোকাইনেটিক্স মানে আমরা যেটা বসি, এটা হচ্ছে হোয়াট দ্য বডি ডাজ টু এ ড্রাগ, মানে বডি ড্রাগের সাথে কি করে, এবং এর সঙ্গে যুক্ত আছে, সংযুক্ত হয় কি কি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অ্যান্ড এক্সক্রেশন, যেটাকে আমরা বলে থাকি এডিএমই। এরপরে দেখে নেব যে ফার্মাকোডাইনামিক্স। তাহলে ফার্মাকোডাইনামিক্স যে টার্ম, সেখানে আমরা বুঝবো কি দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি, যে ড্রাগ আমরা ইনটেক করি সেটা বডির সাথে কি করে, এবং এর মেকানিজম অফ অ্যাকশন, যে ড্রাগ, তার এফেক্টস, এগুলো সব কার মধ্যে হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। তো এখান থেকে এমসিকিউ সিলেকশন হতে পারে। তো প্রথমে আমি কিছু টপিক রিলেটেড যেগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম কোশ্চেন সিলেকশন হতে পারে সেইগুলো নিয়ে একটু ডিসকাশন করে দেবো, এবং লাস্টে আমি 50খানা এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ কমন টাইপ আমি দিয়ে দেবো। তো এইখানে যদি তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনো তাহলে তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখবো একটা টার্ম যে হোয়াট ইজ অরফ্যান ড্রাগ। অরফ্যান ড্রাগ হচ্ছে সেই সমস্ত ড্রাগ যেগুলো আমরা কি খুবই রেয়ার ডিজিজের জন্য যখন ট্রিটমেন্ট করি, মানে কোনো ড্রাগ ইউজ করা হয়, তো সেটা হচ্ছে অরফ্যান ড্রাগ। তারপরে দেখে নেবো যে কি বায়ো অ্যাভেলেবিলিটি খুব একটা ইম্পর্টেন্ট টার্ম, যে আমরা কোনো একটা ড্রাগ যখন ইনটেক করি সেটা আমাদের বায়ো ট্রান্সফরমেশন হওয়ার পর সিস্টেমিক সার্কুলেশনে কত অ্যামাউন্ট ড্রাগ যাচ্ছে, সেটাই হচ্ছে কোনো একটা ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি। এবার যদি আমরা রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেখি তাহলে অনেকগুলো রুট পাই, যেমন কি ওরাল রুট, ইন্টারভেনাস রুট বা যেটাকে প্যারেন্টাল রুট, ইনহেলেশন, সাবলিঙ্গুয়াল। তো প্রত্যেকটা এগুলো হচ্ছে কি রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তো সেই বেসিসে কোন রুটের সব থেকে আমরা 100% বায়োঅ্যাভেলেবিলিটি পাবো, সেটা হচ্ছে আইবি অর্থাৎ ইন্ট্রাভেনাস রুট। তারপরে হচ্ছে ইন্ট্রামাসকুলার, তারপরে সাবস্কিউটেনাস, তারপরে সাবলিঙ্গুয়াল, তারপরে ইনহেলেশন, আর তারপর ওরাল, তারপর রেকটাল, তারপর ট্রান্সডার্মাল। তো এটা হচ্ছে তার কোন রুটের সব থেকে বায়োবিলিটি বেশি থেকে কমের দিক দিয়ে আমাদের সাজানো আছে, কম্পারিজন এখানে লেখা আছে। তো পরীক্ষায় পড়তে পারে যে 100% বায়োবিলিটি শোন হুইচ রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে অ্যান্সারটা হবে কি ইন্ট্রাভেনাস। তাহলে সহজে আমরা এখান থেকে বুঝে যাচ্ছি। এবার দেখব যে নন পোলার যে ড্রাগ, যেগুলো কি নন পোলার মানে কি, সেগুলো হচ্ছে লিপিড সলিউবল। লিপিড সলিউবলগুলো কি হয়, যেগুলো নন পোলার সেগুলো হচ্ছে হাই অ্যাবজর্পশন। তাহলে এখানে একটা কনসেপচুয়াল, এখান থেকে অনেক সময় কোশ্চেন সিলেকশন হয় যে যদি নন পোলার ড্রাগ হয় তাহলে সেটার অ্যাবজর্পশন রেট কেমন হয়, তাহলে লিপিড সলিউবল ড্রাগের অ্যাবজর্পশন রেট কেমন। তো এই বেসিসে অনেকগুলো কোশ্চেন সিলেকশন আছে। সেমনই যখন দেখে নেব হাইলি পোলার, সেগুলো কী হবে ওয়াটার সলিউবল ড্রাগ, তাহলে সেগুলো লো অ্যাবজর্পশন হবে, কারণ ওয়াটারের সাথে সেগুলো কী হবে তাড়াতাড়ি খুবই এক্সক্রিশন হয়ে যায়। এবার তারপর আরেকটা ইম্পর্টেন্ট টার্ম দেখব বায়ো ইকুইভ্যালেন্স, যে যদি আমরা কোনো একটা ফার্মাসিউটিক্যাল দুটো প্রোডাক্ট নিই তাহলে কি হয়, সেগুলোর কোনো সিগনিফিকেন্স ডিফারেন্স, তাদের রেট অফ এক্সটেন্ট অফ অ্যাবজর্পশনের কোনো ডিফারেন্স আমরা পাবো না, তাহলে সেটা হচ্ছে কি বায়ো ইকুইভ্যালেন্স। যেমন ধরে নাও অ্যামলোডিপিনের যে আমাদের কম্পারিজন হবে, ওর দুটো কোনো ফর্মুলেশন নিয়ে নেবো, তাহলে সেই বেসিসে যখন কম্পেয়ার করব তো সেটাই হচ্ছে ওর কি বায়ো ইকুইভ্যালেন্স। তারপরে দেখে যাবে খুব ইম্পর্টেন্ট যে টার্ম, সেটা হচ্ছে কি থেরাপিউটিক ইন্ডেক্স। তো থেরাপিউটিক ইন্ডেক্সের রেশিওটা হচ্ছে LD15 বা TD15 বাই ED15। সেটা হচ্ছে কি ED15 মানে হচ্ছে কি ইফেক্টিভ ডোজ, যেটা হচ্ছে আমাদের কি
যে যে একটা ডোজ পার্টিকুলার সেটা কি করে যে আমাদের একটা থেরাপিউটিক এফেক্ট 50% অফ দ্য পপুলেশন শো করতে যে ডোজটা প্রডিউস করে সেটা হচ্ছে তার ED15। তারপরে হচ্ছে কি লিথাল ডোজ। হোয়াট ইজ লিথাল ডোজ? LD15। তাহলে কি যে একটা ডোজ কি করে আমাদের কজ হয় 50% অফ দ্য টেস্ট অ্যানিম্যাল। যদি কোনো একটা এক্সপেরিমেন্ট করো তো সেখানে ধরে নাও আমি 100টা অ্যানিমেল নিয়েছি, তো একটা ডোজ দিলাম, সেই ডোজে কী হলো তার 50% অ্যানিমেল কি কিল হয়ে গেল, তাহলে সেটা হচ্ছে কি LD15, লিথাল ডোজ। এরপর দেখে নেব যে প্লাজমা প্রোটিন আমাদের যে বাইন্ডিং হয় ড্রাগের সাথে প্লাজমা প্রোটিন, তো সেই বেসিসে যেমন হচ্ছে কি অ্যালবুমিন একটা প্রোটিন, তো সেখানে কোন ড্রাগ হয় অ্যাসিডিক। তারপর আলফা 1 অ্যাসিডিক গ্লাইকোপ্রোটিন, সেখানে আমাদের ড্রাগ বাইন্ডিং হয় সেটা হচ্ছে বেসিক ড্রাগ। লিপোপ্রোটিন সেখানে আমাদের বাইন্ডিং হাই লিপিড সলিউবল ড্রাগ। প্লাজমা প্রোটিন বাইন্ডিং এটা একবার দেখে নেবেন। এবার দেখে নেব যে অ্যাডভার্স ইভেন্ট আমরা যাকেই বলি, ধরে নাও কোনো একটা ড্রাগ মনে করো, তো যেমন ধরে নাও করোনা ভাইরাসের জন্য যে ভ্যাকসিনটা হচ্ছে, তো সেই ভ্যাকসিন যখন আমরা দিই মানে পেশেন্টকে দেওয়া হয়, তো পেশেন্ট নেওয়ার পর তার কিছু কিছু সিমটম আছে যেগুলো জানা থাকে না, মানে মানে কিছু কন্ডিশন শো করলো যেগুলো খুবই নিউ কন্ডিশন, মানে পেশেন্টের এফেক্ট শো করছে কোনো তাহলে সেটা হবে কি তার অ্যাডভার্স ইভেন্ট, যেটা আমাদের কাছে আননোন, আমরা জানি না। তেমন এবার এর সেই বেসিসে টাইপ হয় ABCDEF। তো এর মধ্যে হচ্ছে আগমেন্টেড, যেটা হচ্ছে আমাদেরকে কোনো ডোজ রিলেটেড থেকে যে আমাদের অ্যাডভার্স ইভেন্টটা দেখাবে শো করবে সেটা হচ্ছে আগমেন্টেড। তারপর বিজারি যেটা হচ্ছে অ্যালার্জিক। ক্রনিক যেমন লং টার্ম যখন কোনো ডিজিজের ট্রিটমেন্ট করবে, কোনো ড্রাগ ইউজ করতে পারে তখন সেই ক্ষেত্রে ক্রনিক। তারপর ডিলেড, ই ফর ইন্ড অফ ইউজ বা উইথড্রল, কোনো একটা ড্রাগ তুলে নিলে যখন কোনো ইভেন্ট শো করে। আর একটা হচ্ছে ফেলিওর অফ থেরাপি, কোনো একটা ড্রাগ যখন তার থেরাপি করছে তো ফেলিওর হলে সেটা হচ্ছে কি তাহলে এই যে অ্যাডভার্স ইভেন্ট, তো তার ক্লাসিফিকেশনটা মনে রাখবে। এই যেমন ইডিওসিনক্রেটি, এটা হচ্ছে কি টাইপ বি। তাহলে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মানে টপিক এটা, যেখান থেকে MCQ কোশ্চেন আসতে পারে। তারপরে এবার দেখে নেব যে ড্রাগের এফেক্ট, যেমন হচ্ছে কি সাইনারজিজম এমন একটা এফেক্ট যখন আমি কি করব, দুটো ড্রাগ ধরে নাও A আর B, দুটো ড্রাগ, সেই দুটো ড্রাগকে কম্বিনেশনে আমি দিলে কি হবে, সেই মিলে সেটা কী হবে একটা মানে খুবই ভালো, মানে বেশি, যখন দুটো ড্রাগের যা এফেক্ট তার থেকে বেশি এফেক্ট শো করবে, তো সেটাই হচ্ছে কি হবে, সেটা হচ্ছে সাইনারজিজম। তাহলে এবারে হলো সাইনানিজম। তারপরে হচ্ছে কি এর আরেকটা ইফেক্ট দেখা যায় অ্যান্টাগোনাইজ মানে বাধা দেওয়া যায়, মানে দুটো ড্রাগ ইউজ করলে একটা ড্রাগ অপরটা ড্রাগের যে এফেক্ট শো করবে সেটাকে কি করবে, অ্যান্টাগোনাইজ করবে, তখন সেটাকে কি বলা হয়, অ্যান্টাগোনিজম। এবার দেখব যে কি জি প্রোটিন কাপেল রিসেপ্টর বা GPCRS, জি প্রোটিন কাপেল রিসেপ্টর। তো জি প্রোটিন কাপেল রিসেপ্টরের টাইপস, তো টাইপস হচ্ছে GS, GI, GQ। GS হচ্ছে স্টিমুলেশন, GI ইনহিবিশন। তো GS যখন আমাদের অ্যাক্টিভেট হবে, GS টাইপ, জি প্রোটিন কাপেল রিসেপ্টরের GS, এখানে কি হয় একটা মনে রাখবে, যখন GTP বাইন্ড হয় আমাদের, যেমন আর জি প্রোটিন কাপেল রিসেপ্টরের যখন স্ট্রাকচারটা দেখবে তখন সেখানে কী পাবে বলো তো, আলফা বিটা গামা সাব ইউনিট হবে। কারণ বিটা ইউনিটে যখন GTP বাইন্ডিং হবে তখনই কিন্তু জি প্রোটিন রিসেপ্টর অ্যাক্টিভেট হয়। তো GS সাইক্লিক AMP যেটা হয় CMP সেটাকে বাড়িয়ে দেয়। এবার যেমন অ্যাডিনাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করবে, সেখান থেকে সাইক্লিক AMP, সেখান থেকে PKA ফসফোকাইনেট বেড়ে যায়। এবার যে রিসেপ্টারগুলো আমাদের GS টাইপ সেগুলোর প্রত্যেকটার লিখে দেওয়া আছে, দেখো পুরো এক্সাম্পল, β1, β2, β3, হিস্টামিন রিসেপ্টর, তারপরে ডোপামিন D1, ADH, গ্লুকাগন, TSH, এসিটেজ, প্যারাথরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, LH, লিউটেনাইজিং হরমোন, ক্যালসিটন। তো এগুলো হচ্ছে সব কি GS টাইপ রিসেপ্টর। GI ইনহিবিশন মানে বাধা দেবে, তাহলে সাইক্লিক AMPর ইনহিবিশন করবে, তাহলে অ্যাডিনাইলিক সাইক্লেজ কি কম হয়ে যাবে, ইনহিবিশন হয়ে গেল। এবার এর মধ্যে পড়ছে কি আলফা 2M2, ডোপামিন, অপয়েড রিসেপ্টর, সোমাটোস্টেসিন, গাবার B রিসেপ্টর,
H1 অ্যাডিনোসিনে PGE2 প্রোস্টাগ্ল্যান্ডিন E2 রিসেপ্টর। GQ এর ক্ষেত্রে কী হবে, ক্যালসিয়াম সিক্রেশন বাড়িয়ে যাবে। তো এটা হচ্ছে কি IP3 ড্যাগ পাথওয়ে বা ফসফোলাইপেজ সি। তো সেখানে ফসফোলাইপেজ বা IP3 ড্যাগ পাথওয়ে মানে জানবে GQ টাইপ, তাহলে অ্যাডিনাইল সাইক্লেজ মানে জানবে GS টাইপ। এবার GQ এর মধ্যে পড়ছে α1, M1, M3, H1, V1, অ্যাঞ্জিওটেনসিন 2 যে রিসেপ্টার আমাদের, সেটাও কি GQ টাইপ। তাহলে এইখান থেকে তোমরা কি বুঝে নিচ্ছ যে কোনটা কোন টাইপের রিসেপ্টার। এবার সেই বেসিসে তুমি কি তার মেকানিজম অ্যাকশনটাও বুঝতে পারবে। যে যদি আমাকে যদি বলা হয় β2 রিসেপ্টার, তাহলে β2 কি অন টাইপ, এটা জিএস মানে ক্যালসিয়ামটাকে বাড়িয়ে দেবে, CMP বাড়িয়ে যাবে, ক্যালসিয়াম বেড়ে যাবে। ক্যালসিয়াম বেড়ে যাবে মানে কি, সেগুলো মাসেল কনস্ট্রাকশন বলো, সেগুলো বেরিয়ে যায় যেগুলো হয়। এবার যদি তুমি শর্টকাটে দেখো, তাহলে GS মাস্টার শর্টকাট এখানে দেখে দিয়েছি যে GS হচ্ছে কি সাইক্লিক MP বাড়িয়ে দেয়, GI ইনহিবিশন করবে বা সাইক্লিক CMP যেটা হয় সেটা কমিয়ে দেয়, GQ কি ক্যালসিয়াম বাড়িয়ে দেবে, বা PLC যেটা ফসফোলাইপেজ সি বা IP3 ড্যাগ পাথওয়ে, এটাকে মনে রাখবে। ইনোসিডেল পাইরোফসফেট ব্রাই অ্যাসিটাইল গ্লিসারলডিহাইড ড্যাগ ফুল ফর্ম। এবার হচ্ছে কিছু টার্ম আছে, যেমন হচ্ছে কি ড্রাগ ডিপেন্ডেন্স। যদি আমরা কোনো ড্রাগের উপর ডিপেন্ডেন্সি হয়ে যাই তাহলে কি হয়, তাহলে এখানে লেখা আছে দেখো, দ্য বডি রিকোয়ার এ ড্রাগ টু ফাংশন নর্মাল অ্যান্ড উইথড্রয়াল সিমটম অকার অন স্টপিং ইট। যদি আমরা কোনো একটা ধরে নাও, মনে করো সেট্রিজিন খাচ্ছি, সেট্রিজিন খেয়ে আমার ঘুম পাচ্ছে প্রতিদিন, নাহলে কিন্তু ঘুম পাই না, তাহলে সেট্রিজিনের উপর আমি কী হয়ে গেলাম, ডিপেন্ডেন্স হয়ে গেলাম, কারণ ওটা খেলে আমার ঘুম পাবে। তো এইভাবে যদি কন্টিনিউ করো তাহলে তার উপর আমি কী ডিপেন্ডেন্স হয়ে গেলাম, তাহলে ওই একটা ডোজ দরকার যার জন্য আমার কি ঘুমটা হবে। তাহলে এটা হচ্ছে কি তার ড্রাগ ডিপেন্ডেন্স। এবার হচ্ছে কি ড্রাগ টলারেন্স। এটা হচ্ছে কি ড্রাগ রেসপন্স রিকোয়ার হায়ার ডেজ টু প্রডিউস দ্য সেম এফেক্ট। তুমি মনে করো প্যারাসিটামল 650 mg খাচ্ছ, সেখানে আমার কি অ্যান্টিপাইরেটিক বা অ্যানালজেসিক এফেক্ট দিচ্ছে। এবার এটা যদি তুমি কন্টিনিউয়াস লং টার্ম খেতে থাকো তাহলে কী হবে, ওই 50 mgতে তুমি যে এফেক্ট আগে পেতে সেটা পাচ্ছ না। তো সেইটা পাওয়ার জন্য তোমাকে এবার কী করতে হবে, 1000 mg ইনটেক করতে হচ্ছে, তাহলে ডোজটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। ওই যে নর্মাল আমার জ্বর কমানোর জন্য সেখানে কি 650 থেকে 1000 mg লাগছে। তো এটা হচ্ছে তার কি ড্রাগ টলারেন্স, বডি টলারেট করে নিচ্ছে। এবার ড্রাগ অ্যাডিকশান, যেটা হচ্ছে কি যখন তুমি উইথ ক্রেভিং লস অফ কন্ট্রোল ডিসপাইট হার্ম, যেটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে তুমি ড্রাগ। তারপরে ড্রাগ অ্যাবিউজ, যদি কোনো একটা ড্রাগ তুমি নন মেডিকেল প্রফেশন হও বা নিজে থেকে যদি তুমি এক্সেসিভ অ্যামাউন্টে ইউজ করতে থাকো, তো সেটা হচ্ছে কি ড্রাগ অ্যাবিউজ। এবার দেখে নাও একটা নর্মাল দেবো ক্লিনিক্যাল ট্রায়াল। যেমন কোনো একটা ড্রাগ নতুন আমরা ইনভেনশন করবো, তার ক্লিনিক্যাল ট্রায়াল হয় প্রসেস। তো তার অনেকগুলো ফেজ থাকে, ফেজ 0, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। এবার ফেজ 1-এ 0-তে কী করা হয়, এখানে আমরা ফার্মাকোকাইনেটিক বা ফার্মাকো ডাইনামিক্সগুলো দেখি। এবার 0 ডোজ টেস্ট, কোনো ডোজ মোজ এখানে থাকে না। তারপর ফেজ 1, এখানে কী হয় 20 থেকে 100টা পেশেন্টের মধ্যে করে থাকি আমরা। সেখানে কি হয়, তার সেফটি কতটা, সেফটি মানে ডাক্তার তার টলারেবিলিটি, তাহলে সেফটি মানে টেস্টটা আমরা কোথায় করছি, ফেজ 1-এ। এবার ফেজ 2-তে হয় কি এফিকেসি আর ডোজ রেঞ্জিং। তাহলে ফেজ 1-এ অনলি সেফটি, আর যখন আমি এফিকেসি চেক করবো আর ডোজ রেঞ্জিং চেক করবো, সেটা হচ্ছে ফেজ 2-এ, সেখানে আমার পেশেন্ট সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। তারপর ফেজ 3-তে হয় কি 300 থেকে 3000, যেখানে আমার কি হয় এফিকেসিটাকে কনফার্ম করা হয়। তাহলে ফেজ 3-তে এফিকেসি কনফার্ম, তার অ্যাডভার্স ইভেন্ট বলো এগুলো সব জানা যায়। আর এই ফেজ 3টা হচ্ছে মাল্টিসেন্ট্রিক ট্রায়াল চলে, অনেক জায়গায় করানো হয়। তারপরে দেখো ফেজ 4 হচ্ছে কি পোস্ট মার্কেটিং স্টাডির জন্য হয় ফেজ 4। তাহলে এটা হচ্ছে কি ক্লিনিক্যাল ট্রায়ালের ক্লাসিফিকেশন আর কোথায় কী করা হয়। তাহলে তুমি একটা জিনিস মনে রাখবে যে অনলি সেফটি চেক করি ফেজ 1-এ, তখন আমি এফিকেসি ড্রাগ রেঞ্জিং, এটা ডোজ রেঞ্জিংটা দেখবো ফেজ 2-এ, আর যখন আমার কী হবে এফিকেসি কনফার্মেশন দেবো সেটা হচ্ছে ফেজ 3-তে। আবার আরেকটা টার্ম পারবে ইডিওসিনক্রেসি। এটা হচ্ছে কি একটা রেয়ার আনপ্রেডিক্টেবল জেনেটিক্যালি একটা অ্যাবনর্মাল রিয়াকশন ড্রাগ, যেটা কি হয়
নট রিলেটেড টু দ্য ডোজের সাথে কোনো রিলেশান নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি একটা আনপ্রেডিক্টেবল, একটা জেনেটিক্যালি অ্যাবনর্মাল কোনো কিছু একটা রিয়াকশান, যেখানে আমার কিন্তু সেটা ডোজ রিলেটেড নয়। তারপরে হচ্ছে টেরাটোজেনিসিটি। টেরাটোজেনিসিটি মানে হচ্ছে সেই সমস্ত ড্রাগ যেগুলো আমাদের কি করে, ফিটাস মানে যখন বাচ্চা বা ফিটাস মানে প্রেগনেন্সির অবস্থায় যখন মানে কিছু প্রবলেম করে, কোনো মানে নতুন শিশু যখন জন্ম নেয় তখন তার বার্থের কিছু ডিফেক্ট মানে পঙ্গু হয়ে যাওয়া বা কোনো একটা ডাক নিলে সেখান থেকে কী হলো, ওই বাচ্চাটাতে এফেক্ট করে নেব, ওই ফিটাসে কিছু একটা এফেক্ট করলো, কোনো ডিজিজ দেখা দিল ফিটাসটা না, তো সেই সমস্ত যে ড্রাগগুলো আমরা ইউজ করলে ফিটাসের প্রবলেম হয় বা কোনো ডিজিজ বা কিছু করে, সেটাই হচ্ছে কি টেরাটোজেনিক ড্রাগ। তো সেটা হচ্ছে টেরাটোজেনিসিটি। এবার এই যে ফুল চ্যাপ্টার জেনারেল ফার্মাকোলজি হলো, এবার সেই বেসিসে আমাদের কিছু এমসিকিউ কোশ্চেন দেখে নেব। যেমন আমি অনেকগুলো কোশ্চেন আছে, পুরোটা বলছি না, মাঝে মাঝে একটা দুটো করে বলবো, বাকিগুলো তোমরা দেখে নিই। যেমন হচ্ছে ফার্মাকো ডাইনামিক্স ডিসক্রাইব ড্রাগস এক্সক্রেশন, ড্রাগ অ্যাবজর্পশন, ড্রাগ অ্যাকশন অ্যান্ড এফেক্ট অ্যান্ড ড্রাগ মেটাবলিজম। তো ডাইনামিক্সে কী করে, এডিএমই বলেছিলাম, যেটা হচ্ছে কি কাইনেটিক্স, তাহলে এখানে এক্সক্রেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম এগুলো সব এডিএমই পার্ট। ফার্মাকোকাইনেটিক্স তাহলে ড্রাগ অ্যাকশন এফেক্ট, এটা হচ্ছে কি ফার্মাকোডাইনামিক্স। চলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অরফ্যান ড্রাগ। তাহলে অরফ্যান ড্রাগ যে সমস্ত ড্রাগ আমরা কী করি কোনো একটা রেয়ার ডিজিজের ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে অরফ্যান ড্রাগ। প্যারাসিটামল, অ্যামোক্সিসিলিন, অ্যাসপিরিন এগুলোর নর্মাল ইউজ তো জানোই তোমরা। তাহলে কি অরফ্যান ড্রাগ সেই ড্রাগ যেটা হচ্ছে কি আমরা রেয়ার ক্ষেত্রে ইউজ করি, যেমন কোভিডের ক্ষেত্রে কোনো একটা নতুন ড্রাগ বা কিছু নতুন এলো ড্রাগ ইউজ করলাম, সেটা হবে কি অরফ্যান ড্রাগ। এবার দেখো যে 100% বায়োঅ্যাভেলেবিলিটি, 4 নম্বর কোশ্চেনটা দেখো যে 100% বায়োঅ্যাভেলেবিলিটি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করলে কোন রুটে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে কি ইন্ট্রাভেনাস, আইভি। প্রত্যেকটা ডিটেলস এইভাবে দেখবে, তারপরে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তারপরে 6 নম্বর দেখো লিপিড সলিউবল ড্রাগস আর জেনারেলি কী হয়, লিপিড সলিউবল হাইলি অ্যাবজর্বেবল, লিপিড সলিউবল যেগুলো হাইলি অ্যাবজর্বেবল, যেগুলো ওয়াটার সলিউবল সেগুলো কম অ্যাবজর্পশন হবে। এইভাবে পুরো জেনারেল ফার্মাকোলজির ইম্পর্টেন্ট কিছু টপিক বা মানে ওয়ান সেন্টেন্সে যদি বলো কোনো একটা টপিককে জানতে চাও, তাহলে এখানে পুরো ডেসক্রিপশনটা দেওয়া হলো, তার সাথে আমার দেখো পুরো এমসিকিউ দিয়ে দিয়েছি, এগুলো দেখো প্র্যাকটিস করতে থাকো। হটি LD50 TD50 মানে প্রত্যেকটা চ্যাপ্টার টপিক রিলেটেড করে এমসিকিউ বানানো আছে, মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, এটা প্র্যাকটিস করো, নিজে থেকে পারছো কি দেখো, কোনো প্রবলেম হবে না, তোমরা কমেন্টস করো। এই দেখো যে ড্রাগস ইভেন্ট, তাহলে প্রত্যেকটা ড্রাগস ইভেন্ট টাইপের বেসিসে এমসিকিউ দেওয়া আছে, এবার দেখে নাও, প্র্যাকটিস করো। এই দেখো হোয়াট ইজ সাইনার্জিজম, তো এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ মোস্ট টাইম সিলেকশন করা হয়। যেমন কি দুটো ড্রাগ একসঙ্গে যদি দেওয়া হয় তাহলে কি হবে, একটা গ্রেটার ইফেক্ট শো করবে, সেটাই হচ্ছে সাইনার্জিজম। তারপর জিপোটিন কাপেল রিসেপ্টার, আর যে জিএস মানে কি সাইক্লিক এমপি বাড়ায়, ঠিক আছে। জিআই মানে কি ইনহিবিশন মানে কমিয়ে দেবে, তাহলে সাইক্লিক এমপি কমিয়ে দেয়। জিকিউ এর ক্ষেত্রে কি হয়, আমার মনে ছিলাম কি ফসফোলাইপোসি বা IP3 যে ড্যাকপাত হয় সেখানে ক্যালসিয়ামটা বেড়ে যায়, তাহলে সি অপশানটা এখানে সঠিক অ্যান্সার। আর বিটা 1 রিসেপ্টার, বিটা হচ্ছে জিএস, দেখো অনেকগুলো সেখানে ফুল এক্সাম্পল দিয়ে দেখে দিয়েছিলাম কোন রিসেপ্টার কোন জিপোটিন কাটার রিসেপ্টারের সাথে যুক্ত হয়, কীভাবে কাজ করে তার এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছিল, সেই বেসিসে এমসিকিউ আছে। তাহলে এখানে ফুল মানে জেনারেল ফার্মাকোলজির পুরোটাই মানে শর্টকাটে দেখানো হয়ে গেছে, 20 মিনিটের মধ্যে তোমাদের জেনারেল ফার্মাকোলজি কমপ্লিট। এইটা যদি পড়ে যাও পিওর কনসেপ্ট তোমরা পেয়ে যাবে, পরীক্ষায় যেখান থেকে তোমাদের এমসিকিউ সিলেকশন করবে সবটাই অ্যান্সার করে দেবে, তোমাদের কোনো প্রবলেম হবে না, এটুকু মানে বলতে পারি। তারপর দেখে নাও লাস্টের দিকে যেমন ক্লিনিক্যাল ট্রায়াল, ফেজ 0তে কী হয়, কী স্টাডি, সেই বেসিসে মানে প্রত্যেকটা টপিক রিলেটেড করে, যাতে তুমি নিজে থেকে এমসিকিউ অ্যান্সারটা করতে পারলে কী হবে, তোমার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো প্র্যাকটিস করতে থাকবে, দেখতে থাকো, ফুল মানে দেওয়া আছে।
বায়োইকুইভ্যালেন্স কি, সাইনানিজম মিনস, TD15, তো 50খানা MCQ পুরো চ্যাপ্টার থেকে কভার করা যায়। তো আজকের জন্য এইটুকুই, তোমরা পড়ো, তোমরা কমেন্ট করতে থাকো যদি কোনো প্রবলেম হয়, কোনো টপিক রিলেটেড যদি কিছু বানাতে মানে দেখতে চাও তো বলো, তোমরা কনসেপ্ট আমি ফুল ক্লিয়ার করে দেবো। তো আর তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের জন্য এইটুকুই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর ফার্মাকোলজির যে জেনারেল ফার্মাকোলজির পার্ট, এই ভিডিওটা দেখলে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এইটুকু আমি তোমাদের ফুল মানে কী বলবো, গ্যারান্টি সহ বলতে পারি। তোমরা পড়তে থাকো, নিশ্চয়ই পরীক্ষা ভালো হবে, পরীক্ষা তো এগিয়ে আসছে। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের জন্য এইটুকুই। আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি তোমার জন্য, নতুন নতুন টপিক, সেখানে শর্টকাটে পুরো ফার্মাকোলজি দেওয়া থাকবে। থ্যাংক ইউ।